আসসালামু আলাইকুম। তানজিলাস ডেরাঘর থেকে আবারও সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ফেভারিট রেসিপি নিয়ে। ভাবলাম গল্প করতে করতে রান্নাটা শেষ করি। সো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কোয়েল পাখির বাচ্চা। কোয়েল পাখির মাংস, কবুতরের মাংস, বগের মাংস, তারপর হচ্ছে হাঁসের মাংস, এই টাইপের পাখিগুলো খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। এদের মাংস খেতে খুবই টেস্ট। সো সেজন্য ভাবলাম আজকে কোয়েল পাখিটা আপনাদের সাথে শেয়ার করি। আর হাঁসের মাংসের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে। আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো প্রথমেই হচ্ছে পাখিগুলোকে খুব আদর যত্ন করে একটু হাঁটালাম, খাওয়ালাম। তারপর হচ্ছে যে এখানে পাখির পাখা টাখা সব ক্লিয়ার করে এরকম সাইজ করে কেটে নিয়েছি। সাইজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু কোয়েল পাখি একদমই ছোট পাখির বাচ্চা, সেই জন্য এরকম সাইজ করে পাখির মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর সেই সাথে এখানে কিছু মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই সাথে এখানে জিরা, লং, এলাচ, দারচিনি, যা যা উপকরণ ছিল সব একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি। আর সেই সাথে ছিল আদা রসুনের পেস্ট। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আগের থেকে কুচি করে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এইখানে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু পেজটাকে ফলো করে দিবেন। তারপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে, ভিডিওতে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এইখানে আমি দুইটা কোয়েল পাখির জন্য কতটুকু মশলা ইউজ করছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। সেই সাথে স্বাদ মতো লবণ আর জিরা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আসলে জিরা মশলার পেস্টটা মাংসর মধ্যে একটু পরে যদি ইউজ করা হয় তাহলে নাকি মাংস রান্না খুবই মজা হয়। এটা আমার আম্মুর ট্রিক, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যদিও রান্নাটা আমি আর মা দুইজন মিলেই করছি। তারপর যাই হোক, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। আর আপনারা বুঝতে পারবেন কিভাবে মশলা কষানো হয়েছে, যখনই দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন আপনারা বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এইখানে দুইটা দারুচিনি দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে আগের থেকে কেটে ধুয়ে রাখা কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি একটা কথা বলি, আমার ভিডিওগুলো যারা রেগুলারলি দেখেন তারা ভালো বলতে পারবেন, আমি আসলে আমার ভিডিওতে খুব কম স্কিপ করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের বোঝার সুবিধার জন্য। তারপর যাই হোক, কোয়েল পাখিগুলো হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর মশলাটা যেন লেগে না যায় কড়াইয়ের মধ্যে, সেই জন্য সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে নেড়ে নিব। আমার ফ্যামিলিতে আসলে কোয়েল পাখির মাংস কেউ খায় না, আমি একাই খাই। সো এই দুইটা পাখির মাংস আমি একাই খাইছিলাম। মানে কি পরিমাণ মজা যে হয়েছে সেটা আসলে আমি বুঝাইতে পারবো না। আমার ফ্যামিলির পার্সনগুলো যদি খাইতো তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারতো। আর আমার অডিয়েন্সদেরকেও যদি আমি খাওয়াইতে পারতাম তাহলে তারা বুঝতে পারতো যে আসলেই কোয়েল পাখির এই রেসিপিটা কত মজা। তারপর যাই হোক, আবারও অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিনিট খানেকের মতো ঢেকে রেখেছিলাম। আর এই পর্যায়ে কিন্তু পানিটা ব্যবহার করেছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য, কারণ মাংসটা ভালোভাবে কষানো হলে মাংসর ভিতরে কিন্তু মশলাটাও ঢুকবে ভালোভাবে, আর মাংসটা খেতেও খুব টেস্ট হবে। অবশ্য কোয়েল পাখির মাংসটা একটু সময় নিয়েই রান্না করতে হয়। আর এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি। এইটুকু পানিতেই হচ্ছে যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। আমার কিন্তু কোয়েল পাখির শর্টস ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। আর এইখানে একটা ভালো লাগার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কোয়েল পাখির মাংস খেতে পছন্দ করি, সেজন্য এই পাখি দুইটা আমার মা আর ছোট বোন তারা দুজন মিলে আমার জন্য হচ্ছে লালন পালন করছিল, যদিও তারা টেস্ট করেনি। তারপর যাই হোক, আবারও কিন্তু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য।
অলরেডি কোয়েল পাখির মাংসর পানি কিন্তু শুকায় গেছে, তেল ভাইসা উঠছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কোয়েল পাখির মাংস ভুনা করা কিন্তু মোটামুটি কমপ্লিট। একটু আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করছি। কালারটা জাস্ট দেখেন, আর খাইতেও খুব মজা হয়েছিল। আমাকে যদি কেউ বলে প্রতিদিনই এইসব কোয়েল পাখি, তারপর বকের মাংস, কবুতরের মাংস, হাঁসের মাংস দিয়ে ভাত খাইতে, আমার একটুও প্রবলেম হবে না, কারণ আমার খুবই পছন্দের খাবার এইগুলো। দেখেন, দেখলেই জিভে পানি চলে আসছে, এত মজা হয়েছিল, টেস্ট হয়েছিল খাবারটা। আমার আজকের কোয়েল পাখির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সেই সাথে কে কোন জায়গা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সেটাও জানানোর চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডেরাগড়ের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।